فيك الرجع يا الله أنت الحليم الرحمن الستار ملك الملك الغفار بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দর্শক শ্রোতা, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন তখন এই পৃথিবীতে বড় ধরনের ভূমিকম্প সৃষ্টি হবে, বড় ধরনের বিস্ফোরণ সৃষ্টি হবে। এই বিস্ফোরণকে কোরআন মাজিদে জালজালা শব্দটি উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইসরাফিল আলাইহিস সালামকে যে সিংহা ফুঁক দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, যে তিনি কয়বার সিংহা ফুঁক দিবেন। কোরআন এবং হাদিসের বিভিন্ন আলোচনা থেকে এটা বোঝা যায় যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন 3 বার। প্রথমবারের ফুৎকারকে বলা হয় নাফখাতুল ফাজা, অর্থাৎ ভয় ভীতিকর বিকট শব্দ। দ্বিতীয় প্রকারের ফুৎকার যখন দেওয়া হবে এটাকে বলা হয় নাফখাতুস সাআকা, অর্থাৎ এমন আওয়াজ, বিকট আওয়াজ যে মানুষ হুঁশ ফেলে জ্ঞান হারিয়ে ফেলবে, যে মানুষ তার জ্ঞানকে হারিয়ে ফেলবে, অর্থাৎ বেহুশ হয়ে যাবে। আর তৃতীয় যে সিংহা ফুৎকার দেওয়া হবে এটাকে বলা হয় নাফখাতুল কিয়াম, অর্থাৎ কিয়ামতের লাস্ট সিংহা ফুঁক দেওয়া। তাহলে বোঝা গেল যে প্রথম যে সিংহা ফুঁক দেওয়া হবে সেই সিংহা ফুঁক দেওয়ার কারণে মানুষের মধ্যে সমস্ত পৃথিবীতে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি হবে, মানুষ হুঁশ জ্ঞান হারিয়ে ফেলবে, সুষ্ঠু চিন্তা করবার মতো শক্তি মানুষের কাছে আর থাকবে না। দ্বিতীয়বার যখন সিংহা ফুৎকার দেওয়া হবে তখন মানুষ চিৎকার করবে, বিকট আওয়াজ করবে, এমন আওয়াজ যে যা শুনলে পরে অন্য মানুষও ঘাবড়িয়ে যাবে এবং মানুষ নিজের জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে এবং মৃত্যুর মুখে চলে যাবে। এবং তৃতীয়বার যখন সিংহায় ফুৎকার করা হবে তখন মানুষ কবর থেকে উঠতে থাকবে। সুবহানাল্লাহ! মানুষকে কিভাবে আল্লাহ তাআলা কবর থেকে উৎকার করবেন সেটা অত্যন্ত গভীরভাবে চিন্তা করার বিষয়। সেই কিয়ামতের দিন আমরা যারা কবরে চলে যাব, আমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছেন, যাদেরকে চিনিও না, যাদের কবরের কোনো অস্তিত্ব নেই, যাদের নাম নিশানাও মিটে গেছে, তারাও প্রত্যেকেই সেই কবর থেকে একজন একজন করে এবং গণমিছিল আকারে তারা রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে। সেই কবরে কতদিন পর্যন্ত তারা থাকবেন? সূরা ইয়াসিনে আল্লাহ রব্বুল আলামিন সেই কবরবাসীর কথাটি এভাবে উল্লেখ করেছেন, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় আমাদের আফসোস, আমরা তো কবরে ঘুমন্ত অবস্থায় ছিলাম, আজ আমাদেরকে কে জাগিয়ে তুলল। কোরআন মাজিদে অন্য আয়াতে আল্লাহ বলছেন, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, নতুন করে যখন তারা কবর থেকে বের হবে তখন তারা আশ্চর্য হবে যে আমরা তো দীর্ঘ আরামে ঘুমিয়েছিলাম, কে আমাদেরকে জাগিয়ে তুলল। অন্য আয়াতে এইভাবে এটা বিশ্লেষণ করা হয়েছে যে তারা প্রত্যেকেই বলবে যে আমরা তো কবরে বোধহয় এক টাইম ছিলাম, বা সকালবেলা কবরে ছিলাম, বা বিকেলে টাইম কবরে ছিলাম। এত লম্বা সময় কবরে থাকার অবস্থা হলো তারা এটাকে সকালবেলার এক সময় বা বিকাল বেলার এক সময়, অর্থাৎ সারাদিন 24 ঘন্টার 1/4 টাইম মনে করবে আমরা এই অল্প সময় ছিলাম। অথচ সেই কবরে ছিল হাজার হাজার বছর পর্যন্ত, শত বছর পর্যন্ত তারা সেই কবরে ছিল, কিন্তু তাদের কাছে মনে হবে খুবই অল্প সময়। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, লোকদেরকে আল্লাহ প্রশ্ন করবেন যে বলো, তোমাদের কি কবর থেকে এখন উদ্ধার করা হলো এবং উত্থান করা হলো, উপস্থাপন করা হলো, বলো তো কবরে তোমরা কতদিন ছিলে, মাটিতে তোমরা কতদিন ছিলে? তো তারা নিজেরাই বলবে, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউমিন, ইয়া আল্লাহ, হয় একদিন ছিলাম কবরে অথবা একদিনের যে কোনো অল্প সময়ের জন্য ছিলাম।
ফাসআলিল আদ্দিন, আল্লাহ বলবে যে আল্লাহ যারা সত্যিকার গণনা করে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা বলতে পারবো না কতদিন কবরে ছিলাম। সুবহানাল্লাহ, হাজার হাজার বছর মানুষ কবরে শুয়ে থাকে, হাজার হাজার বছর মানুষের ধ্বংস এবং অস্তিত্ব বিলীন হয়ে যায়। এরপরে যখন তারা হাসরের ময়দানে উপস্থিত হবে তখন তারা মনে করবে যে আমরা বোধহয় একদিন কবরে ছিলাম, বা একদিনের যে কোনো এক সময় কবরে ছিলাম, সব কিছু বলে দিয়ে ভুলে যাবে। তখন কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, সেই কবরের দিন, সেই হাসরের দিন তারা বলবে যে আমরা অল্প সময়ের মধ্যে কিছু সময় ছিলাম, সর্বক্ষণিক ছিলাম না, লম্বা সময়ের জন্য আমরা কবরে ছিলাম না। সম্মানিত দর্শক শ্রোতা, সূরা আন-নাবাতে আল্লাহ তাআলা বলেছেন ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহা ফুঁক দেওয়া হবে, কবর থেকে তোমরা আবার বের হয়ে আসবে, তখন তোমরা দলবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে। অন্য আয়াতে বলা হয়েছে যে তোমরা নিজ নিজ এলাকার বা নিজ নিজ বন্ধু, তাদের সাথী বা তাদের লিডারকে নিয়ে তোমরা হাসরের ময়দানে উপস্থিত হবে। যখন কবরে লাশ দাফন করা হয় তখন কোরআনের একটি আয়াত আমরা সবাই পড়ি। সেই আয়াতটি হচ্ছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআনের মজিদের এই আয়াত কবরে মাটি ঢালবার সময়, মাটি ফেলার সময় বলবে এই মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছিলাম, আবার এই মাটিতেই তোমাদেরকে আবার কবরস্থ করা হচ্ছে, এবং আবার এই কবর থেকে তোমাদেরকে পুনরুত্থান করা হবে। ফাইদা নুফিখাতিল, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআনের আরও কিছু আয়াত এই প্রসঙ্গে আমি তেলাওয়াত করছি। এই আয়াতগুলো আমাদের মনকে জাগিয়ে তোলার জন্য, আমাদের বিবেক শক্তিকে আরও নতুন করে চাঙ্গা করে দেওয়ার জন্য এই আয়াতগুলো আমাদের জন্য খুবই উপকার। ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন একবার সিংহা ফুঁক দেওয়া হবে, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম যখন ভয়ানক আকারে বিকট শব্দ দিয়ে সিংহা ফুঁক দিবেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, তখন জমিন কেঁপে উঠবে, পাহাড়গুলো কেঁপে উঠবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, একটা আরেকটার সাথে ঘর্ষণ করবে, বাড়ি খাবে, এবং শেষ পর্যন্ত সেই পাহাড়গুলো পাহাড় থাকবে না, এই মাটিগুলো মাটি থাকবে না। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, দ্বিতীয়বার সিংহা ফুঁক দিলে মানুষ আবার আল্লাহর দরবারে উপস্থিত হবে, তখন সব কিছু তারা দেখতে পাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিনুনে, ফাইদা নুফিখা ফিস-সূর ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলছেন যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম, তখন তোমাদের মধ্যে কোনো আত্মীয়তা থাকবে না, পরস্পরের মধ্যে পরিচিতি বলে কিছুই থাকবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, তুমি কোথায় আসলে, কোত্থেকে আসলে, তোমার অবস্থান কোথায়, সেটাও সে খুঁজে পাবে না। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, তার বংশ কি ছিল, তার বাপ কি ছিল, তার গোত্র কি ছিল, এগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, সম্পূর্ণরূপে এগুলো শেষ করে দিবেন। এইভাবে আল্লাহ তাআলা মানুষকে কিয়ামতের দিন উপস্থিত করবেন। একটা বিরাট ধরনের পরিবর্তন আসবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সকল, তোমরা রবকে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের দিনের ভূমিকম্প হবে অত্যন্ত ভয়াবহ এবং বিপর্যয়ের ঘটনা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরতাহাত, সেদিন তোমরা দেখবে যে মানুষ ঘাবড়িয়ে যাবে, তার বিবেক ক্ষমতা সে হারিয়ে ফেলবে, এমনকি মহিলারাও তাদের গর্ভের শিশুটাকেও অসম্পূর্ণ অবস্থায় দুনিয়াতে ফেলে দেবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াতারান নাসা সুকারা, এই ভয়াবহ অবস্থার মধ্যে মানুষকে দেখবে যে তারা মাতাল হয়ে দুনিয়াতে ঘুরছে। ওয়ামা হুম বিসুকারা, আসলে কিন্তু তারা কোনো মাদক দ্রব্য সেবা করার কারণে তারা মাতাল হয়নি। আসলে তাদের মাতাল হবার অবস্থা হলো, কারণ হলো এই
যে তারা কিয়ামতের এই বিভীষিকামক অবস্থার বিষয়টি কখনো কল্পনাও করেনি। মানুষ হুঁশ জ্ঞান হারিয়ে ফেলবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব ছিল সেটাই অত্যন্ত। এই ভয়াবহ ভূমিকম্প হচ্ছে প্রকৃত আল্লাহর আযাব, যেটা অবধারিত। প্রত্যেকটি ব্যক্তি এই আযাবের সম্মুখীন হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, মানুষ যখন বিভীষিকাময় অবস্থায় মাতাল হয়ে ঘুরবে, আল্লাহ বলছেন যে ওয়ামা হুম বিসুকারা, আসলে কিন্তু তারা মাতাল অবস্থায় নয়, আল্লাহর আযাবের মধ্যে তারা লিপ্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কিয়ামতের দিন মানুষ যখন উপস্থিত হবে রব্বুল আলামিনের দরবারে, তখন তাদের পরনের কোনো কাপড় থাকবে না, বিবস্ত্র অবস্থায় থাকবে, বরং তারা উলঙ্গ অবস্থায় রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি শোনার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কবর থেকে যখন বের হয়ে আসবে, কারোর পরনে কোনো কাপড় থাকবে না। যেমনভাবে আল্লাহ তাআলা মানুষ দুনিয়াতে জন্মগ্রহণের সময় বিবস্ত্র এবং বস্ত্রহীন অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ঠিক এই অবস্থায় আল্লাহ তাআলা পুনরায় যখন উপস্থিত করবেন, কোনো পরনের কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে পুরুষ এবং মহিলা, বড় ছোট সবাই উপস্থিত হবে এবং একত্রিত হয়ে উপস্থিত হবে। পরনের কাপড় যদি না থাকে, তাহলে এটা কত লজ্জার ব্যাপার। এটা কেমন অবস্থা হবে তখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন, হে আয়েশা, যে ঘটনাটা ঘটবে এটা তোমার কল্পনার বাইরে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই যখন উপস্থিত হবে, আল্লাহর কাছে উপস্থিত হওয়াকে মানুষ এমনভাবে ভয় করবে, নিজের পায়ের দিকে তাকানোর মতো কোনো ক্ষমতা কারোর থাকবে না। সকলের চেহারা উপরে থাকবে এবং চোখগুলো উপরে থাকবে, নিচে নামানোর কোনো ক্ষমতা মানুষের থাকবে না। অতএব কার পরনে কাপড় আছে, কার পরনে নাই, সেটা চিন্তা করার অবকাশ কারোর থাকবে না। মানুষ হুঁশ জ্ঞান হারিয়ে ফেলবে। এই অবস্থাকে কিয়ামতের দিন বলা হয় জালজালাতুস সাআতি শাইউন আযীম। এবং কিয়ামতের দিনের এই ঘটনাটা এটা অত্যন্ত বড় ধরনের ঘটনা। সেদিন মানুষ মানুষকে চিনতে পাবে না, আত্মীয় আত্মীয়কে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ তার ভাই থেকে দূরে সরে যাবে, হাজব্যান্ড তার ওয়াইফ থেকে দূরে সরে যাবে এবং ওয়াইফ তার হাজব্যান্ডকে ছেড়ে যাবে, সন্তান বাপকে ছেড়ে যাবে এবং বাপ সন্তানকে ছেড়ে যাবে। কেউ কারোর কাছে থাকবে না এবং কেউ কাউকে চেনবেও না। সবাই ইয়া নাফসি অবস্থা থাকবে। কিয়ামতের অবস্থাটাকে এই জন্য বলা হয়েছে জালজালাতুস সা, একটা বড় ধরনের ভূমিকম্প। আমরা এই দুনিয়ার ভূমিকম্পে দেখি যে কোনো কোনো এলাকায় ভূমিকম্প হয় এবং কখনো হয় না। কোনো কোনো এলাকায় ভূমিকম্প একটা সংকেত হিসাবে আসে, কোনো কোনো এলাকায় ভূমিকম্প যখন আসে ধ্বংস করে দেয়, কিন্তু গোটা জগৎকে ধ্বংস করে না। গোটা জগৎ ধ্বংস হবে যখন আল্লাহ তাআলা এই পৃথিবীর এই অবস্থায় রাখবেন না। আসমানগুলো ফেটে যাবে, জমিনগুলো ফেটে যাবে এবং জমিনের নিচে থেকে মানুষ বের হতে থাকবে এবং জমিনের নিচে লুকায়িত বিভিন্ন খনিজ সম্পদ বের হতে থাকবে। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, যত কিছু জমিনের মধ্যে লুকায়িত ছিল, মানুষ হোক বা পশু হোক, অন্যান্য সম্পদ হোক, লুকানো সম্পদ হোক, সবগুলো জমিন থেকে এভাবে বের হয়ে যাবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন ভয়াবহ অবস্থার সময় আল্লাহ তাআলা এই জমিনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদ, জমিনকে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিবেন। তখন এই জমিন থাকবে না। ফায়াজারুহা কাআন সফসফা, সে তখন শুধু থাকবে বিদীর্ণ এক আলোক, এক বিদীর্ণ এক জমিন, এক ভূমি, যেখানে উঁচা নিচা এবং পাহাড় এগুলো কিছুই থাকবে না, সব পরিবর্তন করে দেবেন। ইযাস সামাউন ফাতারাত, আসমান ফেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, নক্ষত্র
চাঁদ এগুলো সব খসে পড়বে দুনিয়াতে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যখন এই জমিনে এই 7 সমুদ্র থেকে আগুন বেরোতে থাকবে, পানি বলতে কোনো অস্তিত্ব থাকবে না, তখন মানুষ এক ভয়াবহ অবস্থার মধ্যে থাকবে। সম্মানিত দর্শক শ্রোতা, পুনরুত্থানের বিষয়টি আমরা সহজভাবে চিন্তা করলে চলবে না। এটা অত্যন্ত ভয়াবহ অবস্থা এবং এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন অবস্থা। সমস্ত দুনিয়াকে আল্লাহ তাআলা পরিবর্তন করবেন, উলট পালট করে দেবেন। গাছপালা বলে কিছুই থাকবে না। সাধারণ মাটিকে পরিবর্তন করে তামার মাটিতে রূপান্তরিত করে দেবেন। সূর্যকে নিচে নেমে আসবেন। তখন মানুষ গরমের মধ্যে বিচলিত হয়ে থাকবে। তামার এই জমিনে মানুষ হাঁটতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন মানুষ উপস্থিত হবে, তখন তাদের পায়ে কোনো জুতা থাকবে না, স্যান্ডেল থাকবে না। খালি পা অবস্থায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবেন। এবং বলা হয়েছে লা তাসমাউ ইল্লা হামসা, যে কিয়ামতের দিন মানুষের পায়ের কোনো আওয়াজ শোনা যাবে না, শুধু পায়ের খসখস আওয়াজ শোনা যাবে। কেউ আল্লাহর দিকে তাকিয়ে থাকবে যে আল্লাহ তাআলা কখন তার বিচার করবেন, কখন আল্লাহ তাআলা তার হিসাব নিকাশ করবেন, এই অপেক্ষায় থাকবে। এবং এই অপেক্ষায় থাকতে গিয়ে মানুষ কম্পমান থাকবে, ভয় ভীতির মধ্যে থাকবে। আদম আলাইহিস সালাম পর্যন্ত ভয় ভীতির মধ্যে থাকবেন, সমস্ত আম্বিয়া কেরাম ভয় ভীতির মধ্যে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে একমাত্র আমি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হব এবং মানুষের সুপারিশের জন্য আল্লাহ রাব্বুল দরবারে আমি বিনয় করব যে আল্লাহ তাআলা আপনার বান্দাদেরকে, আমার উম্মতকে আপনি সুপারিশ করেন, আমার উম্মতকে আপনি হিসাব করে দেন। তাড়াতাড়ি তাদের হিসাব আল্লাহ তাআলা করবেন।